দেখুন বন্ধুরা, আমার ছাদ বাগানে রয়েছে একটি ধান গাছ এবং এখানে কিন্তু ধানও হয়েছে। এখানে নিচের দিকে রয়েছে একটি আটার ব্যাগ। এটা হচ্ছে 5 কেজির একটি আটার ব্যাগ। এর মধ্যে মাটি দিয়ে একটি ধান গাছ রোপণ করেছে আমার ভাগিনা। তো এই ধান গাছটি আমাদের বাসায় নিচে হয়েছিল, ছোট্ট চারা হয়েছিল এবং পরবর্তীতে আমার ভাগ্না এই চারাটিকে এরকম এই ব্যাগের মধ্যে রোপণ করে দেয়। তো দেখেন এখানে ধান হয়ে গেছে এবং এগুলোর মধ্যে কিন্তু ধান হয়েছে, এগুলো কিন্তু চিটা না, এর মধ্যে কিন্তু চাউল আছে। তো এখানে এরকমভাবে আরও বেশ কিছু ধানের অংশ দেখা যাচ্ছে। আমি একটা বিষয় অবাক হয়ে যাই যে আমরা মাঠে ঘাটে যে জমিতে দেখতে পাই ধানের কত কষ্ট করে কৃষকেরা ধান ফসল ফলায় এবং সেখানে কত রকমের পানি দিয়ে থাকে, সারাক্ষণ ধানের খেতে পানি থাকে। দেন তারা হচ্ছে কত রকমের সার প্রয়োগ করে, তারপরে তাদের ধান হয়। কিন্তু এখানে দেখেন এই ধান গাছটিকে ওইভাবে সারাক্ষণ পানিতে চুবিয়ে রাখা হয় নাই। জাস্ট এখানে প্রতি দিন সকালবেলা এবং বিকালবেলা আমি অন্য অন্য গাছে যেরকমভাবে পানি দেই, এই গাছটিকেও আমি সেরকমভাবেই পানি দিয়েছি, কোনো সার দেইনি। তারপরেও দেখেন মাশাআল্লাহ ধান গাছে ধান হয়েছে। তো আসলে আমরা ধান রোপণ করার ক্ষেত্রে যেরকম পরিচিত পরিবেশ দেখি, এই পরিবেশ ছাড়াও আমার মনে হয় যে এভাবেও ধান চাষ করা সম্ভব। এত পরিশ্রম করে, এত খরচ করে ধান চাষ করার চাইতে এরকমভাবে কম খরচেও কিন্তু ধান উৎপাদন করা সম্ভব, যদি সেটা সঠিক পরিচর্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই গাছটি আপনারা তো উদাহরণ হিসেবে দেখতেই পেলেন। আর ছাদেও যে ধান করা সম্ভব সেটা আমার এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন।